আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনারা দর্শক জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। দর্শক, আজ কিন্তু কমেছে পেঁয়াজের দাম। দর্শক, এলসি পেঁয়াজ কিন্তু মোটামুটি আমদানি হয়েছে এবং আপনার এই যে দেশি পেঁয়াজ দর্শক মুড়িকেটা যে ফরিদপুরের মোটামুটি আমদানি কিন্তু দেশি পেঁয়াজ ভালো হচ্ছে। তো এখন কৃষকদের একটাই দাবি হচ্ছে এটাই যে আর কি এলসি পেঁয়াজ বন্ধ করতে হবে। দর্শক, এলসি পেঁয়াজ বন্ধ না করলে দেশি কৃষক মারা যাবে দর্শক, তো তাদের কিন্তু অনেক লস হবে। এবং যে আমদানি হয়েছে আজকে, তো ভালো যদি পেঁয়াজ নাও দেয় যা আর নাও যদি আনে ওখান থেকে, তো তারপরে কিন্তু এই দেশের জনগণ কিন্তু খেতে পারবে এবং দেশে যা আর কি উৎপাদন হচ্ছে পেঁয়াজ আলু তাতে কিন্তু চলে যাবে দর্শক বাংলাদেশের। যাই হোক, আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দাম তা আমরা জানবো ছোট্ট একটা প্রতিবেদনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পেঁয়াজ সাজিয়ে রাখা হয়েছে দর্শক, এতে মুড়ি কেটা পেঁয়াজ। দর্শক, তো আজকে বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দাম তো আমরা জানিয়ে দেবো দর্শক ব্যবসায়ীর সাথে কথা বলে। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলু রয়েছে দর্শক, তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ব্যবসায়ীর কাছে এবং জানবো আজকে বাজার দর কেমন রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, কেমন আছেন? ভালো। চাচা, আজকে বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম? দেশি পেঁয়াজ আমদানি হয়েছে। দেশি পেঁয়াজ আমদানি হয়েছে, প্রচুর পরিমাণে আমদানি হয়েছে। আচ্ছা, আজকের বাজারে এই দেশি পেঁয়াজের দাম কত রয়েছে? 42, 42 টাকা 45 টাকা এরকমের। আচ্ছা, তো আজকে এই কালকের থেকে আজকে কয় টাকা কমছে? 3 টাকা 4 টাকা কমছে। 3 টাকা 4 টাকা কমছে এই দেশি মানে এই যে ফরিদপুরের পেঁয়াজ, এটা আর কি মুড়ি কাটা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে বাজারে এই এলসি পেঁয়াজের বাজার দরদাম কেমন রয়েছে? এলসি পেঁয়াজ কত? 48, 50। 48 50। আচ্ছা, তো এই এলসি পেঁয়াজের আমদানি কেমন হয়? আমদানি গত কয়েকদিন ধরে একটু কম। আচ্ছা, কম। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে মানে ইন্ডিয়ান পেঁয়াজ যদি বন্ধ করে দেয়, হ্যাঁ, তাহলে অনেকেই বলছে যে কৃষকের লাভ হবে। তো আপনার কি মনে হয়? এটা স্বাভাবিক কথা, লাভই তো হবে। লাভ হবে। নতুন পেঁয়াজ উৎপাদন হইতেছে না, নতুন পেঁয়াজ আইছে বাজারে। আর যদি ইন্ডিয়ান পেঁয়াজ যদি বেশি ঢোকে তাহলে তো মানে কৃষকের লস হবে। কৃষকের লস হবে। লস হবে। আচ্ছা, এরপরে আর কি যে আলু দেখতে পাচ্ছি আমরা, এই আলুর দাম কত রয়েছে আজকে? আলু রয়েছে 35। 35। আচ্ছা, তো এই আলু আমদানি কেমন হচ্ছে? আলু তো আমাদের দেশি আলু অনেক আমদানি উৎপাদন হয়েছে, তো আস্তে আস্তে মার্কেটে আসতেছে। আচ্ছা, তো এবার রসুনের দাম কত রয়েছে আজকে? চায়না রসুনের দাম, রসুন আমরা বলতে পারবো না কত। আচ্ছা, 210 রসুন রয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িতে কিন্তু এই নিয়ে যাওয়া হচ্ছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদের দেখাচ্ছি দর্শক। তো এই দেশি রসুন তো মানে বাজার কম না? দেশি রসুন খুবই কম। সেটা কত? সেটা বলতো দেশি কত? 170, 180। আচ্ছা, আপনার দোকান নামটা কি? বিসমিল্লাহ ভান্ডার। আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনাদের জানিয়ে দিলাম যে আজকের বাজারে কেমন রয়েছে এটা কোন সালের রসুন আলুর পাইকারি বাজার দরদাম। দর্শক, আপনারা জানলেন যে আজকের বাজারে কেমন রয়েছে এই যে নতুন মুড়ি কেটা পেঁয়াজ। দর্শক, তো আপনাদের জানিয়ে দিলাম যে আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম। দর্শক, যাই হোক, এটুকুই ভিডিও ছিল, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।